নিরামিষের দিনে এই রকমভাবে একটা নিরামিষ রেসিপি বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে ও রাত্রিবেলায় রুটি পরোটা লুচির সঙ্গে পরিবেশন করুন। দারুণ লাগে খেতে। অনেকে তো আছেন পালং শাক খেতে চায় না, তবে এই রকমভাবে পালং শাকটা রান্না করলে সবাই চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। বানাবো মূলো পালংয়ের ঘন্ট। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মূলো, আলু আর বড়ি। মূলো আর আলুটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বড়ি, এখানে মটর ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে বিউলির ডালেও নিতে পারেন, তবে এই মটর ডালের বড়ি দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয়। এটা আমার হাতে তৈরি করা বড়ি। আজকের এই হাতে তৈরি করা বড়ি দিয়েই মূলো পালংয়ের ঘন্টটা বানাবো। আর নিয়ে নিয়েছি শাক, এখানে পালং শাক 1 আঁটি নিয়ে নিয়েছি। শাকটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। গ্যাসের উপর আমি কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। আজকে সর্ষের তেলেই মূলো পালংয়ের ঘন্টটা বানাবো। বড়িটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। বড়িগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 2টো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে, ছোটো চামচের 1 চামচের মতো। এবার জিরে আর তেজপাতাটাকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন। ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এবারে ভেজে নেব মূলোগুলো। প্রথমে মূলোগুলো কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মূলোগুলোকে একটু লালচে করে ভেজে নেব। মূলোগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মূলোর সঙ্গে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, খুব চটপট হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। মূলো আর আলুটাকে বেশ ভাজাভাজি করে নিয়েছি। এই সময় 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেলা করে। তো বন্ধুরা, এই রান্নাটা করতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, খুব কম তেল মশলায় রান্নাটা হয়ে যায়, খেতেও ভালো হয়। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে ছোটো চামচের 1/2 চামচেরও কম গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ, ঝালটা বুঝে দেবেন। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে ছোটো চামচের 1 চামচ পুরো ভর্তি করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা তলাটা পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে রান্নার ব্যালেন্সটা ভালো হয়। এবার কম বেশি হলেও অল্প একটু চিনি দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবারে 1 মিনিট কষিয়ে নেব। মশলার সঙ্গে মূলো আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পালং শাক। এখানে আমি সমস্ত পালং শাকগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত পালং শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই পালং শাকের ডালনায় আমি খুব একটা জল দিইনি, অল্প সামান্য জল দিয়েছি, কেননা পালং শাক থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে ফুটিয়ে নেব। চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলু, মূলো আর শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এর থেকে বেশি ফোটানোর দরকার নেই, বড়ি গলে গেলে খেতে ভালো লাগবে না। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি অল্প একটু 1 চামচ আটা আর তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই শাকের ডালনার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমার শাশুড়ি মা এরকমভাবে রান্না করতো দেখতাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটায় তরকারিটা খেতে আরও ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচের মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে।
ঘিটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি হয়ে গিয়েছে মূলো পালংয়ের ঘন্ট। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।